দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। সরকার তথ্য প্রযুক্তি বান্ধব হলেও আমলাতান্ত্রিক অজ্ঞতা এবং অসহযোগিতার প্রস্তাবিত বাজেট পুরোপুরি আইটি বান্ধব হয়নি বলে অভিযোগ করেছে তথ্য প্রযুক্তি খাতের 3 সংগঠন। তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের দাবি, বাজেটে ই কমার্সের উপর 4% ভ্যাট, ইন্টারনেট ব্যবহারকারীদের 15% মূসক অব্যাহত রাখা সহ বিভিন্ন প্রস্তাব ডিজিটাল বাংলাদেশ গঠনকে বাধাগ্রস্ত করবে। মাসরুর শাকিলের রিপোর্ট। দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 4 কোটির উপরে। বিস্তৃতি ঘটছে ইন্টারনেট ভিত্তিক ই কমার্স ব্যবসার। এ কারণে রমরমা তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত হার্ডওয়্যার সফটওয়্যার বাণিজ্য। বিদেশে সফটওয়্যার রপ্তানিও হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকারও। এরকম সময়ে প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানো, সফটওয়্যার ব্যবসার ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স কমানো ও কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক কমানোর ব্যবস্থা থাকলেও বাজেট পুরোপুরি তথ্য প্রযুক্তি বান্ধব হয়নি বলছেন এ খাতের ব্যবসায়ীরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও বোধহয় ব্যুরোক্রেসির কারণে এই যে অনেকগুলা ইস্যুসগুলো যেগুলো আছে সেগুলো আটকে যাচ্ছে। 3 সংগঠন বিসিএস, বেসিস ও আইএসপি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী 10 বছরে সরকার এই খাতকে 100 কোটি টাকার নীতিগত সহায়তা দিলে জিডিপির 2% সমান অবদান রাখা সম্ভব হবে। যে কোনো ইউটিলিটি সার্ভিসের উপর দেখবেন বর্তমান সরকার 5% ভ্যাট আরোপ করে, ওয়ারেজ ইন্টারনেটকে ওনারা বলছেন ইউটিলিটি, বাট ভ্যাট ধরছেন 15%। মাননীয় অর্থমন্ত্রী যেন আমাদের সাথে ঠান্ডা মাথায় 1 থেকে 2 ঘন্টার জন্য বসার পরে আমরা ওনাকে সমস্ত কিছু একদম বিজনেস থেকে শুরু করে ইকুয়েশনগুলি ওনাকে আমরা বুঝিয়ে বলি। আমার মনে হয় যে এখন সময় এসছে ওনার এইরকম একটা ড্রাস্টিক ডিসিশন নেওয়ার, এবং উনি যেন এই ব্যুরোক্রেটদেরকে বা সরকারের যারা বিভিন্ন পর্যায়ে যারা এই পলিসিগুলোর ক্ষেত্রে যারা কাজ করেন তাদেরকে আসলে দিক নির্দেশনা দেওয়া। আউটসোর্সিং সহ ই কমার্সের বিস্তৃতিতে সুযোগ দেওয়া হলে আগামী দিনের বাণিজ্য সম্ভাবনা ও রপ্তানি আয় বাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।